মিশন ইম্পসিবল সিরিজ মানেই নিঃশ্বাস বন্ধ করে দেওয়া অ্যাকশন, অবিশ্বাস্য স্টান্ট আর এক অসম্ভব মিশনের অসম সাহস। এই ধারাবাহিকতায় টম ক্রুজ আবার ফিরেছেন এথান হান্ট রূপে, সিরিজের সবচেয়ে বড় এবং সম্ভাব্য শেষ মিশনে। তবে প্রশ্ন হলো, এই মিশন কি আমাদের প্রত্যাশা পূরণ করেছে? এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এর অ্যাকশন সিকোয়েন্স। হেলিকপ্টার থেকে লাফ, ট্রেনের ওপরে যুদ্ধ কিংবা বোমের রাস্তায় গাড়ি নিয়ে দুর্দান্ত চেজ, সব কিছু এত নিখুঁতভাবে করা হয়েছে যে মনে হয় বাস্তবেই ঘটছে। টম ক্রুজ বরাবরের মতোই নিজের স্টান্ট নিজেই করেছেন, যা তার প্রতি আলাদা এক শ্রদ্ধা তৈরি করে। সিনেমার মূল থিম আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর নিয়ন্ত্রণ ঘিরে। এবার শত্রু কোনো ব্যক্তি না, এআই নিজেই এক বিপদ। এটা খুব সময়োপযোগী এবং ভয়ের একটা নতুন মাত্রা যোগ করে। কিন্তু দুঃখজনকভাবে এই থিমটি পুরোপুরি কাজে লাগানো হয়নি। শুরুটা যেমন টানটান উত্তেজনায় ভরা, মাঝামাঝি এসে কিছুটা ধীর লাগে। কিছু দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করা হয়েছে। টম ক্রুজ নিজেকে আবার প্রমাণ করেছেন, বয়স যেন তার কাছে কিছুই না। ফিজিক্যাল ফিটনেস, আবেগ, কনফিডেন্স সব কিছু মিলিয়েই তিনি আবারও জানিয়ে দিলেন কেন তিনি অ্যাকশন ঘরানার কিংবদন্তি। বিশ্বের নানা প্রান্তে শুটিং হওয়ায় সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ। প্রতিটি লোকেশনে যেন আলাদা করে প্রাণবন্ধ করে তোলা হয়েছে। তবে চিত্রনাট্য একটু সমস্যা ছিল। গল্পটা একেবারে নতুন কিছু দেয়নি, অনেকটাই আগের ফর্মুলা অনুসরণ করেছে। এই সিনেমা একদিক থেকে সিরিজের প্রতি একটি সম্মানজনক বিদায়, অন্যদিকে নতুন প্রজন্মের জন্য একটা বার্তা, বিশ্বাস, ত্যাগ আর আদর্শ কখনো পুরনো হয় না। যদিও কিছু জায়গায় গল্প দুর্বল, তবে দারুণ অ্যাকশন আর চরিত্রদের প্রতি আবেগ এই সিনেমাটিকে স্মরণীয় করে রাখবে। এরকম আরও মুভি রিভিউ সংক্রান্ত ভিডিও আপডেট পেতে হলে আমাদের এই বিট্টু অরিজিনালস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।